কলকাতার কাছেই বয়নালা আদিবাসী গ্রাম রয়েছে আমাদের অজানা। নীরবে নিবৃতে এই গ্রামের মানুষ নিজেদের লোকশিল্প এবং ঐতিহ্যকে সযত্নে লালন করে চলেছে। যাদবপুর নব উদিরন হেল্পেজ সোসাইটির উদ্যোগে আদিবাসী গ্রামের মানুষদের কম্বল বিতরণ করা হলো। আজকে আমরা এসেছি যাদবপুর নব উদিরন হেল্পেজ সোসাইটির পক্ষ থেকে বয়নালা আদিবাসী ক্লাব সংলগ্ন এলাকায়। তো আজকে প্রতি বছরের মতো এবারও আমরা কিছু মানুষকে কম্বল দান করব, আর সঙ্গে আমাদের কেক, বিস্কিট, কিছু লজেন্স এগুলো দেওয়ার ব্যবস্থাও থাকবে। সকলের সঙ্গে আজকে আনন্দ উপভোগ করে নেব। আমরা তিনজন, আমি দীপিকা ভট্টাচার্য, পারমিতা পুততুণ্ডে, স্বাতী দাস, আজ 7-8 বছর ধরে নিরন্তর প্রয়াসে আমাদের চালিয়ে যাচ্ছি এই সংগঠনটাকে বাঁচিয়ে রাখতে। সঙ্গে আমাদের দাদারা সবাই রয়েছেন, এখানে আলাদা করে নাম বলবো। হ্যাঁ, সঞ্জয় দা আছেন, শ্যামল দা আছেন, বৌদি আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, ওখানে আমাদের সমস্ত সদস্যরা আছেন। আর এই সবাইকে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত, আপ্লুত। আর এখানে আসতে পেরেছি এর জন্য ধন্যবাদ সঞ্জয় দাকে। সঞ্জয় দাই ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের আরো অতিথিরা আসছেন, আমাদের সদস্যরা আসছেন। আমার নাম শিবপ্রসাদ দাস। আমি যাদবপুর নব উদিরন হেল্পেজ সোসাইটির সঙ্গে প্রথম থেকে জড়িত। এদের যে এরা সমস্ত কাজকর্ম করে, তার ব্যাকগ্রাউন্ডে কিছু লেখাপড়ার কাজ আছে, সেইগুলো আমি করে দিই সাধারণত। কিন্তু এদের সঙ্গে আমি সমস্ত প্রোগ্রামে থাকি। আমাদের যে সমস্ত সেবামূলক যে সমস্ত অনুষ্ঠান হয়, অনাথ শিশুদের জন্য, তারপরে যারা দুস্থ মহিলা, দুস্থ লোক, তাদের জন্য এই সমস্ত কাজগুলো কর্ম করা হয়, যে সমস্ত সমাজসেবামূলক যে কোনো কাজ, সব কাজের সঙ্গে আমি যুক্ত আছি। এদের সঙ্গে একদম সেইভাবে ওতপ্রোতভাবে এরা করে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এই কাজকে বিভিন্ন লোক সমর্থন করছেন, এবং তার জন্য আমাদের কাজের দেখে অনেকে পয়সা করিও দিচ্ছেন, আমরা যার জন্য আমরা করতে হবে, এবং আমরা নিজেরাও অনেক সময় কন্ট্রিবিউশন। আচ্ছা, আপনি একটু বলুন, এই যে উদিরন ক্লাবটা তো একদম ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়েছে? না, একদম ব্যক্তিগত বলা যাবে না। প্রথমটা বলুন। প্রথমে 6-7 জন মিলে আমরা, যেমন সঞ্জয় বাবু উনিও ছিলেন, হ্যাঁ, উনিও আমাদের যথেষ্ট হেল্প করেন। সেই ব্যবস্থাপনাতে উনি অগ্রণী ভূমিকা নেন। আমরা পরে আসি সমস্ত কিছু করি, কিন্তু উনি এই এলাকাতে, যেহেতু উনি মাস্টারমশাই, সেই জন্য এই সব এলাকাগুলো ওনার নখদর করেন। উনি সেই সব জায়গাগুলো আমরা বলি যে সঞ্জয় বাবু, এবার আমরা এই প্রোগ্রাম করবো, এবার আপনি ঠিক করুন কোথায় করবো। আচ্ছা, আর আমাদের যে 3 জন মহিলা যারা ভীষণভাবে কাজ করে, সেটা হচ্ছে দীপিকা ভট্টাচার্য, পারমিতা, আর হচ্ছে স্বাতী দাস। এরা 3 জনে একবারে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কাজ। সোসাইটি আমি আজ কয়েক বছর ধরে এনাদের সদস্য হয়েছি। আমি যুক্ত হয়ে দেখলাম যে এরা সামাজিক কাজটা খুব সুন্দর করে করে। 25 তারিখটা আমরা বেছে নিই কম্বল বিতরণে। বিগত 3 বছর ধরে আমরা এই এলাকায় কম্বল দিচ্ছি। তাছাড়া আমরা এই এলাকাটার নাম হচ্ছে 151 সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বয়নালা হাত্তি মিলন সংঘের সহযোগিতায়, তত্ত্বাবধানে আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি। 100 লোককে আমরা কম্বল দেব, সঙ্গে আদিবাসী নৃত্য হবে। এই আদিবাসীরা কি এইখানে স্থানীয় থাকে? এটা হচ্ছে ওদের আদিবাসী গ্রাম আছে, এলাকাটা। এইটাই একটা দুঃখের ব্যাপার যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আদিবাসী। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সদস্য হিসাবে এখানে ভুলে গেলাম যে আগামী দুর্গাপূজাতে আমরা এখানে এসে বস্ত্রদান করব, পারলে আমরা তাদের একদিনে খিচুড়ি ভোগ খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি। ওদের এমনি কন্ডিশন কি রকম? ভীষণই খারাপ। যদিও এটা প্রচার করা যায়। স্কুল আছে, সামনে আছে বয়নালা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, সেটা ম্যাপে দেখুন। আর একটু দূরে রয়েছে 4-5 কিলোমিটার দূরে খেয়াদা উচ্চ প্রাথমিক বিদ্যালয়। ওখানে খেয়াদা প্রাথমিক বিদ্যালয়। স্বাস্থ্য কেন্দ্র বলতে গেলে সোনারপুর যেতে হবে। সোনারপুর। আচ্ছা, স্থানীয় কিছু নেই না এই এলাকার স্বাস্থ্য বলতে ওই অঙ্গনওয়াড়ি সিস্টেম যেটা থাকে সেটা আছে। আর বাসের যোগাযোগ আছে? বাসের রুট এখানে নেই। তাহলেই তো খুব আটকে গেল আর কি ব্যাপারটা। ধরুন সায়েন্স সিটি থেকে আপনি অটো করে আসতে পারবেন। ওই দিক থেকে এই বাদিকটা রয়েছে লেদার কমপ্লেক্স। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, লেদার কমপ্লেক্স, সেটা এখানে হচ্ছে লেদার কমপ্লেক্স। আচ্ছা, সেখানে হচ্ছে নলবন পেছনে, আর এই সামনে হচ্ছে 7 কিলোমিটার দূরে হচ্ছে সোনারপুর স্টেশন। ওকে, এই হচ্ছে পরিস্থিতি। আজকে তো কম্বল দেবে আপনাদের। হ্যাঁ, আপনারা স্থানীয়? কত দূরে থাকেন আপনারা? বয়নালাতেই, একদম এখান থেকে হাঁটা পথ। আচ্ছা, কি করেন এমনি?
এখানে চাষের কাজটাই বেশি হয়। আচ্ছা, আর অনেক আস্তে আস্তে মানে দেখলাম পুকুর দিঘি এরকম মাছ টাছের কিছু ব্যাপার আছে, মাছের ভেড়ি বা এসব কিছু আছে, মাছ চাষ প্রধানত আপনারা করেন, চাষের কাজটাই করেন। আচ্ছা, তুমি কেন এসছো? হ্যাঁ, চকলেট পেয়েছো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, স্কুলের নাম কি? আচ্ছা, কাছে স্কুল পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ো। তুমি পড়ো স্কুলে? কোন ক্লাসে পড়ো? এই উদিরন ক্লাব একেবারেই একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান। নানা মানুষের অনুদানের সাহায্যে গরিব মানুষের পাশে ওনারা সব সময় আছে। আজ বড়দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানান গুণীজনেরা। উপস্থিত ছিলেন শিবপ্রসাদ দাস, যিনি সান্টা ক্লজ সেজে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। নাচে গানে আনন্দে এই অনুষ্ঠান একেবারেই জমজমাট হয়ে গেছিল। এই অনুষ্ঠানে আদিবাসী বাচ্চাদের আনন্দ একেবারেই দেখার মতন। কলকাতা থেকে ক্যামেরায় শম্পা গুহ মজুমদারের সঙ্গে শ্রীহিতা শীল, দেশের সময়।